একসময় ভারতের কাছে যেন নিতান্তই গুরুত্বহীন ও অপ্রয়োজনীয় ছিল কচ্ছদ্বীপ। ১৯৭৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে বন্ধুত্বের প্রতীক ঘোষণা করে সেই দ্বীপ শ্রীলঙ্কাকে হস্তান্তর করা হয়। অবশ্য যার পেছনে ছিল এক দ্বিপাক্ষিক সামুদ্রিক চুক্তি। তবে দীর্ঘ ৫০ বছর পর বিশেষ গুরুত্ব বিবেচনায় সেই দ্বীপ ফেরত চায় মোদি সরকার। তবে এই আবদার সম্পূর্ণ নাকচ করে দিয়েছে দ্বীপটির বর্তমান মালিক শ্রীলঙ্কা। সে সময় গুরুত্বহীন বলে ধরা দ্বীপটি আজ হয়ে উঠেছে দক্ষিণ ভারতীয় রাজনীতির অন্যতম বিতর্কিত ইস্যু। তামিলনাড়ু রাজনীতি, বিশেষ করে উপকূলবর্তী এলাকার জনজীবন ও অর্থনীতির সঙ্গে সরাসরি জড়িত হওয়ায় কচ্ছদ্বীপ এখন আবার জাতীয় পর্যায়ের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। দক্ষিণ ভারতের রামেশ্বরম উপকূল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটির আয়তন মাত্র ১৬৩ একর হলেও এর কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্ব যথেষ্ট। অতীতে এটি ভারত ও শ্রীলঙ্কার মৎস্যজীবীদের একটি ভাগাভাগি মাছ ধরার এলাকা হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু দ্বীপটি শ্রীলঙ্কার হাতে যাওয়ার পর থেকে ভারতীয় মৎস্যজীবীদের উপর আরোপিত হয়েছে কঠোর সীমাবদ্ধতা। প্রায়শই শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশের অভিযোগে ভারতীয় মৎস্যজীবীদের আটক করে শ্রীলঙ্কার নৌসেনা, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে চাপ তৈরি করেছে। এদিকে শ্রীলঙ্কার পক্ষ থেকে কচ্ছদ্বীপ দ্বীপের মালিকানা নিয়ে ভারতীয় দাবিকে বরাবরই অস্বীকার করা হয়েছে। শ্রীলঙ্কা সরকারের দাবি, ১৯৭৪ সালের চুক্তির মাধ্যমে দ্বীপটি তাদের সার্বভৌম ভূখণ্ডে পরিণত হয়েছে এবং এই বিষয়ে নতুন করে আলোচনা বা প্রত্যাবর্তনের কোনো প্রশ্নই ওঠে না। এই পরিস্থিতিতে তামিলনাড়ুর মৎস্যজীবীরা দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ। তাদের অভিযোগ, জীবন জীবিকার অধিকার হারিয়ে এখন তারা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা এবং বর্তমান মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন উভয়ই কেন্দ্রকে বারবার চিঠি লিখে দ্বীপটি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। সম্প্রতি তামিলনাড়ু বিধানসভায় কচ্ছদ্বীপ দ্বীপ ফেরতের দাবিতে সর্বসম্মতভাবে একটি প্রস্তাবও পাশ হয়েছে, যা রাজনৈতিকভাবে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এই দ্বীপের বিতর্কের মূল শেকড় স্বাধীনতার পরপরই তৈরি হয়। ১৯৫৫ সালে তৎকালীন সিলন, বর্তমানে শ্রীলঙ্কা, তাদের বায়ুসেনা দিয়ে দ্বীপে মহড়া চালায়, যা ভারতের জন্য ছিল একটি সতর্কবার্তা। ১৯৬১ সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই দ্বীপকে অপ্রয়োজনীয় ও গুরুত্বহীন বলে মন্তব্য করেন এবং দ্বীপের দাবিতে কোনো সমস্যা দেখেননি বলেও জানান। তবে বিপরীত মত দিয়েছিলেন ভারতের তৎকালীন অ্যাটর্নি জেনারেল MC সেতালভাদ, যিনি দ্বীপের উপর ভারতের অধিকারের পক্ষে যুক্তি তুলে ধরেন। দ্বীপটি হস্তান্তরের সময় বলা হয়েছিল এটি ছিল একটি বন্ধুত্বের প্রতীক, যাতে ভারত শ্রীলঙ্কা সম্পর্কের উন্নয়ন ঘটে। কিন্তু সেই বন্ধুত্বের মূল্য দিতে হচ্ছে হাজার হাজার ভারতীয় মৎস্যজীবীকে, যারা প্রতিনিয়ত হয়রানি, গ্রেফতার এবং জীবনহানির মতো পরিস্থিতির শিকার হচ্ছেন। অন্যদিকে শ্রীলঙ্কার কূটনৈতিক সূত্রগুলো জানায়, ভারতীয় রাজনীতিতে কচ্ছদ্বীপ নিয়ে যেভাবে বিতর্ক তৈরি হচ্ছে সেটিকে তারা অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিষয় হিসেবে দেখে। শ্রীলঙ্কার মতে দ্বীপটির উপর ভারতের আর কোনো অধিকার নেই এবং ভারতীয় মৎস্যজীবীদের শ্রীলঙ্কার জলসীমা লঙ্ঘনের বিষয়টিকে তারা একটি নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিষয় হিসেবেই বিবেচনা করে। ফলে কচ্ছদ্বীপ নিয়ে ভারতের যে পুনরায় আলোচনার ইঙ্গিত, তা শ্রীলঙ্কা বেশ কঠোরভাবেই প্রত্যাখ্যান করছে। তবে ভারতীয় সংবাদ মাধ্যমের মতে ২০২৪ সালের লোকসভা নির্বাচন ও ২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ইস্যুটি এখন বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলের হাতিয়ার হয়ে উঠেছে।